আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, কেমন আছো সকলে? দোয়া করি সকলে ভালো আছো। বন্ধুরা, QQILM চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মস্তিষ্ক ও আত্মা, ইসলামের আলোয় চিন্তার দুনিয়া 2 গ, পার্ট 2 সি, স্মৃতি, স্বপ্ন ও আখেরাতের স্মৃতি। বন্ধুরা, শুরু করার আগে বলে রাখি, যারা আগের পর্বগুলো দেখেননি, আগে পর্বগুলো দেখে নিন, না হলে আলোচনাগুলো মিস করবেন আর আমার কষ্ট ব্যর্থ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের পর্ব, পার্ট 2 সি, স্মৃতি, স্বপ্ন ও আখেরাতের স্মৃতি। গত 2 পর্বে আমরা দেখেছি কোরআন কিভাবে মস্তিষ্কের গঠন ও চেতনার রহস্য 1400 বছর আগেই বলে দিয়েছে। আজকের পর্ব আরও অবাক করা। আজকের শিরোনাম স্মৃতি, স্বপ্ন ও আখেরাতের স্মৃতি। কিয়ামতে আমাদের ভুলে যাওয়া সবকিছু কিভাবে ফিরে আসবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদের পেশ করা হবে, তোমাদের কোনো গোপন বিষয় গোপন থাকবে না। সূরা হাক্কা 18। আরেক আয়াতে, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابُ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। আর আমলনামা রাখা হবে, তুমি অপরাধীদের দেখবে ভয়ে কাঁপছে যা তার মধ্যে আছে। তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, এ কেমন কিতাব যে ছোট বড় কোনো কিছু বাদ দেয়নি, সবকিছু গণনা করে রেখেছে। সূরা কাহাফ 49। এই আয়াতগুলো শুনে অনেকে ভাবেন, এটা কি শুধু আল্লাহর সর্বজ্ঞতা? না, আজকের নিউরোসায়েন্স বলছে মানুষের মস্তিষ্কে প্রতিটি ঘটনা, প্রতিটি কথা, এমনকি ভুলে যাওয়া স্মৃতিও চিরকালের জন্য রেকর্ড হয়ে থাকে। স্মৃতি, স্বপ্ন ও আখেরাতের স্মৃতি, যা আমরা ভুলে গেছি কিন্তু যা আমাদের ভেতর এখনো জীবিত। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে হঠাৎ থেমে যায়, কখনো একটি পুরনো গন্ধে, কখনো একটি অচেনা স্বপ্নে, কখনো কোনো দৃশ্য দেখে মনে হয়, এটা কি আমি আগে কোথাও দেখিনি? তখন প্রশ্ন জাগে, এই স্মৃতি কি শুধু মস্তিষ্কের খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কিছু? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো স্মৃতি নিয়ে, স্বপ্ন নিয়ে, আর এমন এক স্মৃতি নিয়ে যা আমরা জন্মের আগেই পেয়েছিলাম কিন্তু জন্মের পর ভুলে গেছি। আজ আমরা কথা বলবো আখিরাতের স্মৃতি নিয়ে। পর্ব 1, স্মৃতি শুধু মস্তিষ্কে নাকি আত্মায়? বিজ্ঞান বলে স্মৃতি তৈরি হয় নিউরনের সংযোগে। একটি ঘটনা, একটি রাসায়নিক প্রতিক্রিয়া, একটি স্মৃতি। কিন্তু প্রশ্ন হলো, যদি তাই হতো, তাহলে মস্তিষ্ক নষ্ট হলে স্মৃতি কেন পুরোপুরি মুছে যায় না? কেন এমন মানুষ আছে যাদের স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তবু তারা নামাজ শুনলে কাঁদে, আজান শুনলে বুক কেঁপে ওঠে? বিজ্ঞানের উত্তর দিতে পারে না, কারণ স্মৃতি শুধু ডেটা নয়, স্মৃতি হলো অনুভূতি, আর অনুভূতি আসে আত্মা থেকে। ইসলাম বলে মানুষ শুধু দেহ নয়, মানুষ হলো রূহ যোগ দেহ। মস্তিষ্ক হলো হার্ডওয়্যার, কিন্তু স্মৃতি হলো সফটওয়্যার, যার আসল স্টোরেজ রুহে। পর্ব 2, শিশুরা কেন কিছু অদ্ভুত কথা বলে। তুমি কি কখনো খেয়াল করেছ, অনেক ছোট শিশু বলে, আমি আগে অন্য জায়গায় ছিলাম, আমি আকাশ থেকে এসেছি, আমি আল্লাহকে দেখেছি। বিজ্ঞান এটাকে কল্পনা বলে উড়িয়ে দেয়, কিন্তু ইসলাম বলে শিশুর রূহ এখনো পুরোপুরি দুনিয়ার পর্দায় ঢাকেনি। হাদিসে এসেছে, প্রত্যেক মানুষ জন্মের আগে আল্লাহর সামনে হাজির হয়েছিল। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? সব আত্মা উত্তর দিয়েছিল, কেন নই?
আপনি আমাদের রব। এই স্মৃতিকে বলা হয় আল আলাস্তের স্মৃতি। এই স্মৃতি জন্মের পর ঢাকা পড়ে যায়, কিন্তু পুরোপুরি মুছে যায় না। এই কারণেই মানুষ আল্লাহর নাম শুনে কেঁপে ওঠে। এই কারণেই কেউ কখনো ইসলাম শোনার আগেই বলে, এটা তো সত্য মনে হচ্ছে। পর্ব 3, দেজাভু। আগে দেখা মনে হয় কেন? তুমি কখনো অনুভব করেছ একটি জায়গায় প্রথমবার গিয়েও মনে হলো আমি এখানে আগে এসেছি? একটি কথোপকথন শুনে মনে হলো এটা আগেও ঘটেছিল? বিজ্ঞান বলে এটা ব্রেইনের গ্লিচ, কিন্তু বিজ্ঞান নিজেই স্বীকার করে এর নিশ্চিত ব্যাখ্যা নেই। ইসলাম বলে রূহ সময়ের মধ্যে বন্দী নয়। রূহ একসময় ছিল এমন জগতে যেখানে সময় ছিল না, ভবিষ্যৎ অতীত একসাথে ছিল। কিছু মুহূর্তে, কিছু পরিস্থিতিতে সেই স্মৃতির ছায়া দুনিয়ার পর্দা ভেদ করে আসে। এই কারণেই কিছু ঘটনা অদ্ভুতভাবে পরিচিত মনে হয়। পর্ব 4, স্বপ্ন, আত্মার জানালা। স্বপ্ন একটি বিষয় যা বিজ্ঞান আজও পুরোপুরি বুঝতে পারেনি। ঘুমের সময় দেহ বিছানায়, মস্তিষ্ক আংশিক সক্রিয়, কিন্তু তুমি কোথায়? ইসলাম বলে ঘুমের সময় রূহ আংশিকভাবে দেহ থেকে বের হয়। কোরআনে বলা হয়েছে আল্লাহ ঘুমের সময় আত্মাকে নিয়ে নেন। এই কারণেই স্বপ্নে তুমি উড়তে পারো, মৃত মানুষের সাথে কথা বলতে পারো, ভবিষ্যতের ইঙ্গিত পেতে পারো। কারণ স্বপ্নে রূহ দুনিয়ার সীমা ছাড়িয়ে যায়। পর্ব 5, 3 ধরনের স্বপ্ন। ইসলাম স্বপ্নকে 3 ভাগে ভাগ করেছে। 1, রহমানি স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে আসে, স্পষ্ট, শান্ত, অর্থবহ। 2, শয়তানি স্বপ্ন, ভয়, অস্থিরতা, বিশৃঙ্খলা। 3, নফসানি স্বপ্ন, দিনের চিন্তার প্রতিফলন। প্রশ্ন হলো, যদি স্বপ্ন শুধু মস্তিষ্কের খেলা হতো, তাহলে নবীরা স্বপ্নে ওহী পেতেন কেন? ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন, ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্ন, এসব কি কেবল কল্পনা? না, এসব ছিল আখিরাত ও গায়েবের স্মৃতির জানালা। পর্ব 6, কেন কিছু স্বপ্ন বাস্তবে ঘটে? কখনো কি এমন হয়েছে তুমি কিছু স্বপ্নে দেখেছ আর কিছু দিন বা কিছু বছর পর হুবহু তাই ঘটেছে? বিজ্ঞান একে বলে কোইন্সিডেন্স, কিন্তু কাকতাল কি বারবার সত্য হয়? ইসলাম বলে রূহ এমন এক জগতের সাথে যুক্ত যেখানে ভবিষ্যৎ আল্লাহর কাছে বর্তমান। কিছু স্বপ্ন হলো ভবিষ্যতের স্মৃতির ছায়া। পর্ব 7, মৃত্যুর সময় পুরনো স্মৃতি কেন ফিরে আসে? অনেক মানুষ মৃত্যুর আগে বলে আমি আমার শৈশব দেখছি, আমি আমার পুরো জীবন একসাথে দেখছি। বিজ্ঞান একে বলে এটা ব্রেনের শেষ ফায়ারিং। কিন্তু প্রশ্ন হলো, কেন স্মৃতিগুলো সাজানো থাকে? কেন জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই আসে? ইসলাম বলে কারণ মৃত্যুর সময় রূহ দুনিয়ার পর্দা ছাড়িয়ে যায়। রূহ তখন প্রস্তুত হয় আসল জগতে ফিরে যাওয়ার জন্য। তখন মানুষ বুঝবে আমি ভুল জায়গায় মন দিয়েছিলাম। পর্ব 8, কবর, স্মৃতির নতুন অধ্যায়। মৃত্যুর পর মানুষ অচেতন থাকে না। হাদিসে এসেছে কবরের প্রশ্ন, কবরের অনুভূতি, কবরের শান্তি বা শাস্তি, এগুলো অনুভব করে কে? দেহ তো মাটিতে। তাহলে উত্তর, রূহ। রূহ তখন এমন স্মৃতি ফিরে পায় যা দুনিয়ায় ভুলে গেছিল। তখন মানুষ বুঝবে আমি ভুল জায়গায় মন দিয়েছিলাম। পর্ব 9, কিয়ামতের দিন সব স্মৃতি ফিরে আসবে। কোরআনে বলা হয়েছে সেদিন মানুষের সামনে তার আমলনামা খুলে দেওয়া হবে। মানুষ বলবে এটা কি? কিছুই তো বাদ পড়েনি। কারণ সেদিন সব কথা মনে পড়বে, সব নিয়ত মনে পড়বে, সব সুযোগ মনে পড়বে,
সব সতর্ক বার্তা মনে পড়বে। এটা হবে পূর্ণ স্মৃতির দিন। আজ আমরা ভুলে যাই, কিন্তু সেদিন ভুলে যাওয়ার সুযোগ থাকবে না। পর্ব 11, জান্নাত ও জাহান্নাম, স্মৃতির ভূমিকা। জান্নাতে মানুষ বলবে, দুনিয়ায় আমরা ভীত ছিলাম, আজ আল্লাহ আমাদের বাঁচালেন। তারা দুনিয়ার কষ্ট মনে রাখবে, যাতে জান্নাতের আনন্দ আরো গভীর হয়। আর জাহান্নামে মানুষ বলবে, হায়, যদি আমি ফিরে যেতে পারতাম। তাদের স্মৃতি থাকবে, কিন্তু সুযোগ থাকবে না। পর্ব 12, এই দুনিয়া, ভুলে থাকার পরীক্ষা। প্রশ্ন হলো, আল্লাহ কেন আমাদের সব স্মৃতি ভুলিয়ে দিলেন? উত্তর, কারণ এটাই পরীক্ষা। যদি আখেরাত স্পষ্ট মনে থাকতো, তাহলে ঈমান পরীক্ষা হতো না। এই দুনিয়া হলো ভুলে থাকার মাঝেও সত্যকে খুঁজে পাওয়ার পরীক্ষা। শেষ পর্ব। এখনো দেরি হয়নি। তোমার ভেতরে এখনো কিছু স্মৃতি জীবিত। যখন তুমি সত্য শুনে কেঁপে ওঠো, ওটা রুহের স্মৃতি। যখন তুমি অন্যায় করে অস্থির হও, ওটা রুহের স্মৃতি। যখন কোরআন শুনে চোখ ভিজে যায়, ওটা আখিরাতের স্মৃতির ডাক। এই ভিডিও যদি তোমার ভেতরে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে জেনে রেখো, এটা নতুন কিছু নয়। এটা সেই পুরনো স্মৃতি, যা তোমার আত্মা একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে পেয়েছিল। শেষ ভয়েস ওভার। তুমি এই দুনিয়ার নও, তুমি এখানে সাময়িক। তোমার আসল বাড়ি সেই জায়গা, যার স্মৃতি তুমি ভুলে গেছ, কিন্তু যা তোমাকে এখনো ডাকছে। আখিরাত, আখিরাত, আখিরাত। বন্ধুরা, এটা QQILM চ্যানেল, মানে কোরআন থেকে কল্ব বা হৃদয়স্পর্শকারী ইলম বা জ্ঞান। বন্ধুরা, আসছি পরবর্তী অধ্যায়ে, অধ্যায় 3। আমরা শুরু করব নতুন বিষয়, চেতনা। বিজ্ঞান যেখানে হার মানে, ইসলাম যেখানে আলো দেখায়। না, সেটা তো শেষ হয়েছে। পরের অধ্যায়ে আবেগ, ভয়, ভালোবাসা ও তাকওয়া, মস্তিষ্কের লিম্বিক সিস্টেম ও ইসলামের সম্পর্ক। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। বন্ধুরা, দোয়া করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, আমার জন্য ও সকল মানবজাতির জন্য, খাস করে সকলে মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।